তোমরা চিনতে পারছো কি এটা কিসের পাতা বা কিসের শাক? অনেকেই চিনতে পারছো, অনেকে চিনতে পারছো না, কনফিউজ হচ্ছ। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আজকে দেখো একটা পাতা নিয়ে চলে আসছি, যেটা ছাগল বা গরুতে খায়, আমিও সঙ্গে সঙ্গে খাই। এটা গ্রাম সাইডের মানুষরা বেশি চিনবে, শহরের মানুষরা চিনবে না, কারণ তারা ফুলকপির পাতা দেখেনি, শুধু ফুলকপি দেখেছে। এটা হচ্ছে ফুলকপির পাতা। এটা শুধু ছাগল গরু খায় না, এটা মানুষও খায় শাক হিসেবে। এই ডাঁটিটা ফেলে দিয়ে চিকন করে পাতাটা কাটলে বুটের শাক বা হচ্ছে খেসারির শাককেও হার মানিয়ে দেয়। যারা খায়নি তারা এর স্বাদ বুঝবে না, যারা খেয়েছে তারাই বুঝবে এর আসলে স্বাদ কেমন। এটা বহু কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। এটা সাধারণত শহরের বাজারে বিক্রি হয় না। আমি একজনকে দিয়ে আনিয়েছি। যেহেতু এটা বাজারে বিক্রি হয় না, সেহেতু পাওয়াটা খুব দুষ্কর। গ্রাম সাইড ছাড়া এটা পাওয়া যায় না। আজকে আমি তোমাদের সঙ্গে এই শাকের রেসিপিটাই শেয়ার করব, কিভাবে শাকটা আসলে খেতে হয়, কাটতে হয়, প্রসেসিংটাই আমি শেয়ার করব। তাই সম্পূর্ণটা দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি। শাক এখানে অনেকগুলো শাক আছে। এই যে দেখছো, এই এই শীটটা, এই মোটা শীটটা আমি শাকের সঙ্গে নিব না। এইভাবে হাত দিয়ে এই যে শীটটা ফেলে দিব, বা অনেকে এটা চচ্চড়িও করে খায়। এটা খুব নরম, খেতে খুবই ভালো লাগে। চাইলে এটা তোমরা চচ্চড়ি করে খেতে পারো। আমি এইভাবে শাকগুলাকে বেছে নিব। কে কে খেয়েছো এই শাকটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আর যারা খাওনি, যে আপুরা, তারা অবশ্যই একবার চেষ্টা করবা খাওয়ার। দেখবা কত মজার শাকটা, নরম আর মিষ্টি মিষ্টি। এভাবে করে আমি প্রতিটা শাক বেছে নিব। এভাবে করে বেছে নেওয়া লাগবে। শাকগুলো আমি বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এখন কুচি কুচি করে কেটে নিব। এই শাক কাটা খুবই সহজ। ভালো করে একটু আমার হাতের দিকে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন আমি শাকগুলা কিভাবে কাটছি। এই যে মুঠ ধরলাম, কেটে দুই ভাগ করে হাতের মধ্যে, মুঠের মধ্যে নিয়ে নিলাম। মুঠটা একটু বেশ শক্ত করে নেওয়া লাগবে, তারপরে খুব অনায়াসে কাটা যাবে, কারণ এই শাকটা নরম, শক্ত না। দেখেন কত সুন্দর করে খুব সহজেই কাটা যাচ্ছে। এই যে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। খুবই সহজ কাটাটা, একটু প্রসেসিংটা দেখলেই হবে। মুখটা হচ্ছে মেন। কতটা চিকন হচ্ছে, এইভাবে করে আমি সব শাকগুলা কেটে নিব। আমি শাকটা
খুব মিহি করে কেটে নিয়েছি। তবে আমি দ্বিতীয়বার কেটে নিব, কারণ দেখেন একটু লট লট ভাব আছে। এ কারণে আমি দ্বিতীয়বারও এটাকে চিকন চিকন করে কেটে নিব, তাহলে খেতে ভালো লাগবে। আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে আমি মুঠ ধরলাম, মিডিল দিয়ে কেটে নিলাম, আবার শক্ত করে একটা মুঠ বেঁধে নিব, তারপরে আবার চিকন চিকন করে এটাকে কেটে নিব। দ্বিতীয়বার কাটলে খুব বেশি চিকন হবে এটা, এবং শাকটা খেতেও ভালো লাগবে। এটাও খাওয়া যাবে, কিন্তু এই যে লট লট হয়ে আছে, এই জন্য আমি আবার দ্বিতীয়বার কেটে নিব। কেউ আপনারা চাইলে এভাবেও কেটে খেতে পারেন, তবে চেষ্টা করবেন দ্বিতীয়বার একটু কেটে নেওয়ার, এতে শাকটা খেতে ভালো লাগবে। দ্বিতীয়বার খুব চিকন করে না কাটলেও হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন সহজে। মিহি মিহি করে আমি সব শাকগুলা কেটে নিব। শাকটা আমি এখানে কেটে ধুয়ে রেখেছি। দুইবার কেটেছি আমি শাকটা, কেউ চাইলে একবার কেটেও একটু ভালো করে সিদ্ধ করে খেতে পারেন, তাতে তো কোনো সমস্যা হবে না। আমি শাকটা এখন সিদ্ধ দিব। দুইবার কাটলে লট লট হয় না, এটাই একটা। তাছাড়া টেস্টের কোনো কম বেশি হবে না। আমি সবগুলো শাক সিদ্ধ করে নিব। দিয়ে দিব পানি, সঙ্গে দিব স্বাদ মতো লবণ, চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা ছেড়ে দেখব কি খবর। দেখেন এক কড়াই শাক কতটুকু হয়ে গেল। সিদ্ধ হতে এই অবস্থা, তেলে পড়লে একেবারে অল্প হয়ে যাবে। এটা খুব বেশি সিদ্ধ হতে সময় নেবে না, কারণ খুব মিহি করে কাটা শাকটা, অল্প হয়ে গেছে। শাকটা অনেক মজা লাগে খেতে, যারা খায়নি তারা জানে না, যারা খেয়েছে তারা বলতে পারবে। শাকটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন শাকগুলো আমি একটা বলের মধ্যে উঠিয়ে নিব। তুলে নিলাম শাকগুলা। আমি এখন শুকনো মরিচ দিয়ে শাকটাতে ফোড়ন দিব, শুকনো মরিচ এবং সরিষার তেল। শাকে বিশেষ করে শুকনো মরিচ এবং সরিষার তেল দিয়ে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটা বেশি আসে। মরিচটা আমি ভেজে উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু হালকা বাদামি হলে দিয়ে দিলাম শাকগুলো। যতটুকু শাক আমার প্রয়োজন ঠিক অতটুকু দিলাম। আমি পরবর্তীতে এটা খাবো এই জন্য ফ্রিজিং করে রেখেছি। আপনারা চাইলে এটা ফ্রিজিং করে রেখে পরবর্তীতে খেতে পারেন। আর মরিচগুলো আমি
তখন দিইনি। আমি কুচি, কুচি করে মরিচটা কেটে দিলাম। এতে স্বাদটা একটু বেশি টেস্টি মনে হয় আমার কাছে। আপনারা যে যার মতো করে খেতে পারেন। কোনো সমস্যা নাই। স্বাদটা আমার হয়ে গেছে। আমি এখন একটা বলে উঠিয়ে নিব। দুর্দান্ত লাগে শাকটা খেতে। কে, কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।